চীনের ইউনান প্রদেশের ছোট্ট একটি গ্রাম। এখানকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ধনেপাতা, যেখানে প্রকৃতি তার আপন সৌন্দর্য আর ঐতিহ্যিক সৌরভ নিয়ে দাঁড়িয়ে। এই ছোট্ট সবুজ পাতাটি তাদের খাবার, সংস্কৃতি, ঐতিহ্যকে আরো প্রাণবন্ত করে তোলে। চলুন জেনে আসি ধনেপাতা তাদের খাবারের অবিচ্ছেদ্য অংশ হলো কিভাবে। ইউনানের এই পাহাড়ি গ্রামের জীবন থেমে যায় প্রকৃতির ছন্দে। এখানকার মানুষের দিন শুরু হয় ভোরের আলো ফুটতে। জীবন যদিও সহজ নয়, কিন্তু তাদের চোখে মুখে রয়েছে এক প্রশান্তির ছাপ। এই গ্রামের পরিবারগুলোর সঙ্গে প্রকৃতির এক গভীর সম্পর্ক রয়েছে। যদিও ধনেপাতার চাষ তাদের আয়ের মূল উৎস নয়, এখানকার মানুষ প্রকৃতির সন্তান, আর ধনেপাতা তাদের জীবিকার অন্যতম মাধ্যম। প্রকৃতির সঙ্গে তাদের যে গভীর সম্পর্ক, সেটি প্রতিটি কুদাল চালনা, প্রতিটি বীজ বপন এবং প্রতিটি ফসল তোলার মধ্যে প্রকাশ পায়। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে যাওয়ার সময় তাদের চোখে মুখে প্রশান্তির ছাপ ফুটে ওঠে। তা বলে দেয় তারা কিভাবে প্রকৃতির সঙ্গে একত্র হয়ে দিন শুরু করে। কুয়াশা চাদরে মোড়া ক্ষেতের উপর দিয়ে হেঁটে গিয়ে মাটি স্পর্শ করার মাধ্যমে তারা প্রকৃতির শক্তি অনুভব করে। মাটির গন্ধ, তাদের পরিশ্রমের ঘাম আর প্রকৃতির সুর এই সময় এক অপূর্ব সঙ্গীত তৈরি করে। তারা বিশ্বাস করে মাটির প্রতি যত্নশীল হলে মাটিও তাদের ফসলের মাধ্যমে তা ফিরিয়ে দেয়। এদের চাষাবাদে কোনো আধুনিক যন্ত্রের শব্দ নেই, আছে শুধু তাদের হাতের স্পর্শ আর প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক সার দিয়ে জমি উর্বর করা আর হাতে বীজ ছড়ানোর প্রতিটি ধাপেই প্রকৃতির প্রতি তাদের অগাধ ভালোবাসার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ফসল তোলার সময় গ্রামের প্রতিটি মানুষ যেন নতুন উদ্যমে কাজ করে। একসঙ্গে কাজ করার এই প্রক্রিয়ায় তাদের পরিবার ও সমাজের বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে। ফসলের বোঝা কাঁধে নিয়ে ঘরে ফেরার সময় তাদের মুখে যে প্রশান্তির হাসি থাকে, তা বলে দেয় প্রকৃতি তাদের কষ্টের প্রতিদান দিয়েছে। ধনেপাতা চাষ শুরু হয় জমি প্রস্তুত করার মাধ্যমে। উর্বর মাটি এখানে প্রকৃতির আশীর্বাদ, আর কৃষকেরা তাদের অভিজ্ঞতায় এটিকে আরো ফলপ্রসূ করে তোলে। মাটির গুণাগুণ বজায় রাখতে তারা রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক সার ব্যবহার করেন। বীজ বপনের কাজটি অনেক যত্নে। প্রতিটি সারিতে বীজ ছড়ানো হয় যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে ওঠে। প্রতিদিনের সেচ আর নিয়মিত আগাছা পরিষ্কার তাদের কাজেরই অংশ। দিন শেষে তারা অপেক্ষা করেন মাটির এই আশ্চর্য ফসলের জন্য। ধনেপাতা তুলতে কৃষকরা পাতা একে একে ধীরে ধীরে কাটেন। কাঁচা বা আধিপত্যশীল পাতাগুলোকে একসাথে কেটে একত্রিত করা হয় এবং পরে সেগুলোকে প্রয়োজন অনুসারে সংরক্ষণ করা হয়। তোলা ধনেপাতা ঝরঝরে রাখার জন্য দ্রুত পরিষ্কার করা হয় এবং সূর্যের আলো থেকে দূরে রাখা হয়। এই গ্রামের মানুষের কাছে ধনেপাতা শুধুমাত্র একটি ফসল নয়, এটি তাদের রান্নার মনের কথা। প্রতিটি খাবারে এর উপস্থিতি যেন অপরিহার্য। ধনেপাতা খাবারের স্বাদ, গন্ধ আর রঙকে আরো আকর্ষণীয় করে তোলে। ধনেপাতা খাবারে শুধু স্বাদ নয়, এক ধরনের সজীবতাও আনে। চাটনি, ঝোল, সালাদ, মাংস সবকিছুতে এটি ব্যবহার করা হয়। এখানকার খাবারে ধনেপাতার ব্যবহার ঐতিহ্যের সঙ্গে জড়িত। এখানকার প্রতিটি উৎসবে ধনেপাতার সঙ্গে তৈরি কিছু না কিছু খাবার অবশ্যই থাকে। ইউনানের এই গ্রাম শুধু ধনেপাতার জন্যই পরিচিত নয়, তাদের প্রকৃতি এবং ঐতিহ্য রক্ষার জন্য অনন্য। এখানে মানুষ বিশ্বাস করে প্রকৃতির সঙ্গে একত্র হয়ে জীবনযাপন করলেই জীবনের সত্যিকারের সুখ পাওয়া যায়। এই ছোট্ট গ্রাম থেকে ধনেপাতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর এই সঙ্গে ছড়িয়ে পড়ে এখানকার মানুষের কঠোর পরিশ্রম আর ভালোবাসার বার্তা। এই সবুজ পাতাটি যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমন আমাদের জীবনের গল্পকে করে তোলে আরো সমৃদ্ধ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন গল্পে, নতুন অভিজ্ঞতায়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।